দেখুন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কয়েকদিন আগে থেকে যে আমার যে ইলেকট্রিক বিষয় নিয়ে যে একটা সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে যে আপনারা শুনতে পাচ্ছেন, তাতে আমার নাম জড়িত হয়েছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে আমার যে ইলেকট্রিক বিষয়টা সেটা বাবার নামেই কানেকশন ছিল। বাবার বয়স হয়ে গেছে, বাবা কৃষিকাজ করেন না, সম্পূর্ণ কৃষিকাজ আমি নিজে করি। আর এখানে যে একটা বিলের বিষয়ে যেটা উল্লেখ আছে, যে বিল আমি আপনাদের আগেও বলেছি, আমি প্রায় 20 সাল থেকে 20, 21, 22 এই 3 বছর প্রায় বিভিন্ন সময়ে ইলেকট্রিক দপ্তরকে প্রায় 4.5 লক্ষ টাকা পেমেন্ট করেছি এবং প্রত্যেকবার যাহাতে আমার বিল পরিশোধ হয় তারপরে পরে আমার ইলেকট্রিক কানেকশনটা ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং পুনরায় আমাকে কেসের মাধ্যমে আবার টাকা দাবি করা হয়। আমার যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমি তখন কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট থেকে রায় নেওয়ার পরেও আমি, আপনারা এখানে আমার সামনে কাগজ আছে, আমি জানুয়ারি মাসের 20 তারিখে 2025 সালে এই রায়টা পাওয়ার পরে পুনরায় আবেদন করেছিলাম। কোর্টের রায় পাওয়ার পরেও কুমারগঞ্জের স্টেশন ম্যানেজার উনি আমাকে বলেছেন, যেহেতু কোর্ট কোথাও বলেনি আপনাকে টাকাটা দিতে হবে না, সুতরাং যে ফাইনের টাকা যিনি আমাকে দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা করছিলেন, সেই দোষী হিসাবে আমাকে পুনরায় প্রায় 2,50,000 টাকা ডিমান্ড করেছেন এবং ওই টাকা না দিলে আমাকে উনি কানেকশন দেবেন না। আর গতকালকে আমি এক সোশ্যাল মাধ্যমে আপনাদের কাছে জানতে পারলাম যে আমার নামে যে কোথাও না কোথাও একটা রাজনৈতিকভাবে যে আমাকে হেনস্থা করা হচ্ছে, তারও একটা আমি আভাস পাচ্ছি। যেহেতু বাবা দীর্ঘদিন থেকে 2003 সাল থেকে বাবা বিজেপির মেম্বার ছিলেন, পরবর্তীতে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি, অ্যাক্টিভভাবে রাজনীতি করছি। আমি দক্ষিণ দিনাজপুর ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চার সভাপতি হিসাবে, যেহেতু 18 সালের পর থেকে এই জেলাতে আর আদিবাসীরা ভারতীয় জনতা পার্টির প্রতি ঝুঁকে গেছেন, যেহেতু রাজনৈতিকভাবে আর আদিবাসীদের তৃণমূলেরা কাছে পাচ্ছেন না, সেই হিসেবে আদিবাসী রাজনৈতিক নেতা হিসাবে আমাকে পর্যদস্ত করা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আর এটাও আপনাদের বলে রাখি যে আগামী 1 মাসের মধ্যে স্টেশন ম্যানেজারকে আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে ঘেরাও করব এবং তার শুধু এটা বিষয় নিয়ে নয়, কুমারগঞ্জে এরকম অনেক উপভোক্তা আছেন যারা এরকম সাফারার হচ্ছেন। এবং মফেজবাবুকেও আমি বলে দিই যে মফেজবাবু, আপনি যে আমার সম্পর্কে যে কথাটা বলেছেন এটা যদি সত্যি না হয়, তার জবাব আপনি আমাকে কথাই দিবেন, সেটার জন্য আপনি প্রস্তুত থাকবেন। এ নিয়ে কি আপনি আইনের দ্বারস্থ হবেন? অবশ্যই মফেজবাবুকে আমি বলে দিই যে নিঃশর্তে আমার কাছে ক্ষমা চাইতে হবে, অথবা ওনার বিরুদ্ধেও আমি এসসি এসটি অ্যাট্রোসিটি যে মামলা আছে সেই অ্যাট্রোসিটি একটা ওনার মামলায় একটা মামলা রুজু করব এবং স্টেশনের ম্যানেজার বিরুদ্ধেও আমি একটা মামলা রুজু করতে চলেছি।